লিটন দাস জবাব দিয়েছেন, শামীম পাটোয়ারির ব্যাট ঘুরেছে। রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমানদের গুগলি কাটারেও ঠিকঠাক কাটা পড়েছে শ্রীলঙ্কার ব্যাটাররা। বাঁচা মরার লড়াইয়ে ম্যাচ জিতেছে বাংলাদেশ। মাঠের বাইরের অনেক প্রশ্নের জবাব দেয়া গেছে নিজেদের টি-20 ইতিহাসে সবচেয়ে বড় ৮৩ রানের জয় দিয়ে। প্রথম ওভারে পারভেজ হোসেন ইমন, দ্বিতীয় ওভারেই তানজিদ তামিম। ৭ রানেই ২ উইকেট হারিয়ে ফেলানো বাংলাদেশের ডাগআউটে তখন শঙ্কা আরেকটি ব্যাটিং ধস দেখতে হয় কিনা। তবে এদিন গল্পে পরিবর্তন এসেছে। নিজেদের সর্বোচ্চটা দিয়েই লড়াই করেছে লিটন দাসের দল। ব্যাট হাতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন লিটন। ২ উইকেট হারানোর পর তাওহিদ হৃদয়কে সাথে নিয়ে করলেন ৬৯ রানের জুটি। ৩১ রান করে হৃদয় ফিরলে আরও একবার আঘাত আসে বাংলাদেশের শিবিরে। ২ রান যোগ হতে না হতেই ফেরেন মেহেদী হাসান মিরাজও। আরেকবার চাপের মুখে লিটনের বিদ্রোহ। এবার সাথে পেলেন শামীম পাটোয়ারিকে। দলকে প্রথমে টেনে তুললেন দুজনে, তারপর ধারালোও হয়েছে লিটন শামীমদের ব্যাট। মাত্র ৩৯ বল থেকে যোগ করেছেন ৭৭ রান। অধিনায়ক লিটন ১৩ টি-20 ইনিংস পর পেয়েছেন অর্ধশতকের দেখা। শেষ পর্যন্ত ৫০ বলে করেছেন ৭৬ রান। ১৫২ স্ট্রাইক রেটে খেলা এই ইনিংসে লিটন ৬ হাঁকিয়েছেন ৫ বার। শামীমও ছিলেন একই রকম আগ্রাসী, আক্রমণাত্মক। মাত্র ২৭ বল থেকে করেছেন ৪৮ রান। ব্যাটিং করেছেন ১৭৭.৭৭ স্ট্রাইক রেটে। আর তাতেই ভালো সংগ্রহের পথে হাঁটতে পেরেছে বাংলাদেশ। ১৭৮ রানের টার্গেট ছুড়ে দিয়েছে শ্রীলঙ্কার সামনে। বোলিং করতে নেমেও জয়ের ক্ষুধাটা দেখিয়েছেন বোলাররা। শুরুটা হয়েছে শামীম পাটোয়ারিরই অসাধারণ রান আউটে। এরপর দ্রুতই আরও ২ উইকেট তুলে নেন শরীফুল ইসলাম। তবুও দলকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন লঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কা। ইনিংসের ১১তম ওভারে এসে রিশাদ হোসেন ফিরান তাকেও। ওই ওভারেই এই লেগ স্পিনার নিয়েছেন আরও একটা উইকেট। পরের ওভারের প্রথম বলেই মিরাজ ফেরান দাসুন সানাকাকে। আর সেখানেই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা। সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.